আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লোকসভা ভোটে লড়েছিলেন যার বিরুদ্ধে, সেই অভিষেকের হাত ধরে তৃণমূলের প্রতিকূল দ্রুত বহিষ্কার করল সিপিএম। ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দলত্যাগের জল্পনা তুঙ্গে। ফেঁসে গেলেন সুকান্ত, আইনি নোটিশ পাঠালেন প্রাক্তন ডিজি রাজীব কুমার। 10,000 দিলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম এসআইআর তালিকায়, বাগদায় ভাইরাল বিএলওর কথোপকথন। বাংলায় মুসলিম শাসন জারি হবে, হুমায়ুন এমনটা বলতেই পাল্টা কি বললেন শুভেন্দু। কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত সিউড়ি, উন্নয়ন নিয়ে প্রশ্নে বোমাবাজি, ভাঙচুর, ভোটের মুখে কোন্দল তৃণমূলে। বিধানসভা ভোটের আগে বাংলায় সিএএ চালু করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, গঠিত হলো এমপাওয়ার্ড কমিটি। ভাষার ওপর আক্রমণ হলে রুখে দাঁড়াবো, মাতৃভাষা দিবসে অঙ্গীকার মমতার। নবান্ন দখলের স্বপ্ন পূরণে ভোটের আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ছক অমিত শাহের। সুপ্রিম নির্দেশের পরও এসআইআর এর নিষ্ক্রিয় ইআরও, এবার মনোজ আগরওয়ালের চ্যাট ফাঁস অভিষেকের। দেশের 32টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা দিল ইউজিসি, 2টি পশ্চিমবঙ্গেই, বৈধ নয় প্রাপ্ত ডিগ্রি। এখানে লড়ব না, জন্মভূমিতে ফিরছি, ভোটারদের উপর ক্ষোভ উগরে নির্ঘোষ গৌতমের। ডর আচ্ছা লাগা বিজেপি, আমি যতদিন আছি সুযোগ করে দেব, প্রতিকূলের মতো অন্য দলের তরুণ নেতাদের বার্তা অভিষেকের। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগেই বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ নেতাদের। কে প্রতিকূল রহমান, আপনারা শুধু শুধু বিড়ালকে বাঘ বানাচ্ছেন, দলবদল নিয়ে আগেই জানতেন শুভেন্দু। জেল মুক্তির পর প্রথম বেহালা পশ্চিমে পার্থ, ভোটে লড়াই নিয়ে সিদ্ধান্ত তৃণমূল নেতৃত্বের উপরে ছাড়লেন বিধায়ক। বিজেপি নেতার বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হলো ঢালাই পিচ, উঠল প্রতিহিংসার অভিযোগ। রক্তে ভিজল পদ্মাপাড়ের মাটি, ঢাকায় পুলিশের গুলিতে মর্মান্তিক মৃত্যু 5 ছাত্রের, আহত বহু, উত্তাল বাংলার। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছে কমিশন, আপাতত কত জানিয়ে দিল শাহের মন্ত্রক। লঞ্চে এসআইআর এর নথি, মোবাইল রেখে শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলওর, উদ্ধারের পরে চাপকেই দুষলেন শিক্ষক। রাস্তায় নামাতে হবে সিপিএমকে, পথ দেখাবে প্রতিকূল, আমতলার রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের। 3 বিজেপি শাসিত রাজ্য এবং 1 কেন্দ্র শাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন। কোন রাজ্যে বাদ কত ভোটার? চূড়ান্ত ভোটার তালিকায় কি বাদ বহু মতুয়ার নাম? বাংলার জন্য তড়িঘড়ি বিশেষ কমিটি গড়ল শাহের মন্ত্রক। বাচ্চাদের লক্ষ্য করে শটান গুলি চালিয়ে দিলেন প্রাথমিক শিক্ষক, কেন? শিউরে ওঠার মতো ঘটনা মুর্শিদাবাদে। প্রধানমন্ত্রী আবাসের পাশে নোংরা বস্তি প্রধানমন্ত্রী আবাসের পাশে নোংরা বস্তি দৃষ্টিকটু, 717 পরিবারকে উচ্ছেদ নোটিশ মোদী সরকারের। হোলিতে পাবেন ফ্রিতে এলপিজি সিলিন্ডার, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। আরজি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর পরিবারের একাধিক আবেদন খারিজ করে দিল আদালত, তদন্ত ধীর গতিতে চলছে বলে অনুমান বিচারকের। বিধানসভায় বিজেপির প্রার্থী হতে চান দিলীপ পত্নী রিঙ্কু, কটাক্ষ অধিকারী আর ঠাকুর পরিবারকে। বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ধুন্ধুমার, নেতাদের সামনেই হাতাহাতি। মমতার পদাঙ্ক অনুসরণ তারেকের, ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা চালু। বক্তব্যকে বিকৃত করা হয়েছে, এবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার। বিমান অপারেটরের সঙ্গে বিজেপির প্রভাবশালীদের যোগ, অজিত কাণ্ডে সুবিচার চেয়ে মোদীর দ্বারস্থ ভাইপো। উত্তরবঙ্গে কত আসন পাবে বিজেপি, বিরাট ভবিষ্যৎবাণী শুভেন্দুর। চিকিৎসা থেকে আমার সংসার চালানো সব ব্যবস্থাই করেছেন মমতা, বঙ্গবিভূষণ পেয়ে প্রতিক্রিয়া জয় গোস্বামীর। স্কুল ছুটি দিয়ে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান মন্ত্রী সাবিনার, ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরাই। বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা ওরা, জোর করে তো মন পাওয়া যায় না, ভাষা দিবসের নাম না করে বিজেপিকে খোঁচা মমতার। তৃণমূল বিধায়ক বনাম ব্লক সভাপতির গোষ্ঠীর লড়াই, উত্তপ্ত হাসনাবাদ থেকে পুলিশের হাতে আটক 1, জখম 1। ফের ভিন রাজ্যে মৃত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের, খুনের অভিযোগ পরিবারের, পাশে অভিষেক।
তেলে ধরা সন্দেহে বলাগড়ের সস্ত্রীক অধ্যাপক সহ 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা, 2 জনের যাবজ্জীবন, বাকি 23 জনের 7 বছরের জেল। মাসে আয় 6,000, আয়করের 2 কোটির নোটিশ পেয়ে ঘুম উড়েছে যুবকের। দিল্লিতে হামলার ছক কষছে লস্কর, গোয়েন্দাদের সতর্কবার্তার মধ্যেই পাঞ্জাব ও কাশ্মীর থেকে বিস্ফোরক উদ্ধার। গঙ্গাজল ছিটিয়ে দল বদলুদের শোধন, ফের ঘরে ফিরল শতাধিক টিএমসি কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিকুর রহমান আমতলায় অভিষেকের কার্যালয়ে পৌঁছতেই এসএফআই দপ্তরে তার নামে বরাদ্দ লকার থেকে নাম সরিয়ে দেওয়া হয়। এসএফআই দপ্তরে 3 নম্বর লকার ছিল প্রতিকুরের, সেখান থেকে মুছে দেওয়া হয় তার নাম। শনিবার আমতলার কার্যালয়ের সামনে রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের ঝান্ডা তুলে নিলেন প্রতিকুর রহমান। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শনিবার বিকেলে তৃণমূলের ঝান্ডা তুলে নিলেন প্রতিকুর রহমান। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএমের প্রতীকে লড়েছিলেন তিনি। শনিবার দক্ষিণ 24 পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়ের সামনের রাস্তায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের বিদ্রোহী নেতা প্রতিকুর। অভিষেক জানান, প্রতিকুর ভোটে লড়ার টিকিট চাননি, সংগঠনের কাজ করতে চেয়েছেন। এর আগে রাস্তায় দাঁড়িয়ে কোনো নেতা তৃণমূলে যোগদান করেননি। কেন পথে দাঁড়িয়ে তৃণমূলে যোগদান করলেন প্রতিকুর? অভিষেক বলেন, প্রতিকুর পথ দেখালো, সিপিএম যেন পথে নামে। আর প্রতিকুরের কথায় এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হলো। অন্যদিকে অভিষেকের সঙ্গে তাকে দেখা যাওয়া মাত্রই প্রতিকুরকে বহিষ্কার করে সিপিএম। পার্টি গঠনতন্ত্রের 19 নম্বর ধারা 13 নম্বর উপধারার কথা উল্লেখ করে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে দলীয়ভাবে। শনিবার আমতলার কার্যালয়ে অভ্যন্তরীণ দলীয় বৈঠক করেন অভিষেক। তারপরে বিকেল 4টে নাগাদ সেখানে পৌঁছান প্রতিকুর। ঘটনাচক্রে তিনি সেখানে পৌঁছতেই এসএফআই দপ্তরে তার নামে বরাদ্দ লকার থেকে প্রতিকুরের নাম ফলক সরিয়ে দেওয়া হয়। এসএফআই এর দপ্তরে 3 নম্বর লকার ছিল প্রতিকুরের, সেখান থেকেই সরিয়ে দেওয়া হয় তার নাম। তার কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি তাকে দল থেকে বহিষ্কারও করে সিপিএম। যে দলের দিকে একযোগে এরপর আঙ্গুল তোলেন অভিষেক এবং প্রতিকুর। অভিষেক বলেন, প্রতিকুরকে বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। ডিল কি? টিকিট পাচ্ছেন। প্রতিকুর নিজে এসে আমায় বলছেন, দাদা দল টিকিট দিলেও আমি নেব না। এরপরই অভিষেক সিপিএমকে খোঁচা দিয়ে বলেন, একটা ছেলেকে জানেন না যে এতদিন দিন দল করলো, তাকে চেনেন না, তাকে আগেই ঘোষণা করে দিলেন সে বেঈমান। তার কথায় সে আপনার বশ্যতা স্বীকার করেনি। দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে হাজির হয়েছেন বিজেপির সাংসদ অনন্ত মহারাজ। আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষে দেশপ্রিয় পার্কে ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয়। বিজেপি সাংসদকে পাশে নিয়ে মমতার এই অনুষ্ঠান অন্যমাত্রা দিয়েছে। প্রতিবারই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে দেশপ্রিয় পার্কে। শহীদদের প্রতি সম্মান জানান তিনি। এবারও তার অন্যথা হয়নি। এবারও বিধানসভা নির্বাচনের আগে পালন করলেন ভাষা দিবস। তবে এবার বিজেপি সাংসদকে সঙ্গে নিয়ে ভাষা দিবস পালন করলেন। এসআইআর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন অনন্ত মহারাজ। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে হাজির রয়েছেন তিনি। অনন্ত মহারাজের দীর্ঘায়ু কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তারপরেই আরও এক বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রীর মঞ্চে। এই নিয়েই শুরু হয়েছে জল্পনা, ফের কি ভাঙতে চলেছে পদ্ম শিবির? দলবদলের জল্পনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় শোনা গেল তার গলায়। তারপরেই জল্পনা আরও দৃঢ় হচ্ছে। রাজবংশীদের জন্য যেভাবে লড়াই করছেন অনন্ত মহারাজ, সেইভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে বিশ্বের সকল ভাষাভাষীর মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগেই ফেঁসে গেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া সুকান্ত মজুমদার। তার সম্পর্কে অসত্য ও মানহানিকর মন্তব্যের কারণে মোদী সরকারের প্রতিমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। ওই আইনি নোটিশে বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, 7 দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, তা না হলে মানহানি মামলা দায়ের করা হবে। রাজীবের আইনি নোটিশ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সুকান্ত। গত 31শে জানুয়ারি রাজ্য পুলিশের প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন দুদে আইপিএস রাজীব কুমার। কোনো কালেই তিনি বিজেপি নেতাদের পছন্দের ছিলেন না, বরং চক্ষুশূল ছিলেন। তাই অবসর নেওয়ার পরে রুচিহীন ভাষায় দিদি তেরা ডিজি দিওয়ানা গান গেয়ে রাজীবকে খোঁচা দিয়েছিলেন সুকান্ত। এমনকি বিজেপির লোক জোটানো সভা থেকেও রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। শিলিগুড়ির মাটিগাড়া নকশালবাড়ির এক সভা থেকে শেষবার আক্রমণ করেন। রাজীবের তরফে তার আইনজীবী নন্দিনী চট্টোপাধ্যায় সুকান্তকে পাঠানো আইনি নোটিশে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে একটি মানহানিকর ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সমাজ মাধ্যমে আপলোড করা হয়েছে। সেই ভিডিওই
রাজীবের বিরুদ্ধে কিছু মিথ্যা সাজানো এবং বিদ্বেষপূর্ণ বক্তৃতা করেছেন সুকান্ত। প্রাক্তন ডিজির সুনাম, খ্যাতি এবং পেশাগত চরিত্রকে কলঙ্কিত করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই সকল মন্তব্যের জন্য রাজীবের সম্মান নষ্ট হয়েছে। এরপরেই 7 দিনের মধ্যে সুকান্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি। ফেলো করি মাখো তেল, এই প্রবাদই যেন প্রযোজ্য এসআইআর এ ভোটার তালিকায় নাম তোলায়। 10,000 টাকা মাথা পিছু দিলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় যোগ হয়ে যাবে। এসআইআর আবহে এই অডিও ভাইরাল হয়েছে। তালিকায় নাম তুলে দিতে টাকা চাইছেন খোদ বিএলও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর বাগদায়। শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চাও, যদিও ভাইরাল কথোপকথনের সত্যতা যাচাই করেনি সংবাদ চ্যানেল। অভিযুক্ত বিএলওর নাম চন্দ্রকান্ত মণ্ডল, বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়া 120 নম্বর বুথে। পেশায় বয়রা ঝাউখালী প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি। তারই একটি অডিও ভাইরাল হয়েছে। ওই অডিও শোনা গিয়েছে বয়রা নপাড়ার 120 নম্বর বুথের এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি। জনৈক ব্যক্তির পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য 10,000 টাকা করে মাথা পিছু দাবি জানানো হয়েছে। 6 জনের নাম তোলার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে 50,000 টাকা দাবি করা হয়েছে। মাইক্রো অবজারভারের নাম করে ওই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয় জানাজানির পরই বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর ইমেলের মাধ্যমে জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। জনৈক ব্যক্তির পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য 10,000 টাকা করে মাথা পিছু দাবি জানানো হয়েছে। 6 জনের নাম তোলার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে 50,000 টাকা দাবি করা হয়েছে। বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে প্রথমে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবির। এখন আবার তিনি দাবি করছেন তৃণমূল এবং বিজেপি এই দুই দলের বিরুদ্ধে লড়াই করেই তিনি এত সংখ্যক বিধায়ক নিয়ে আসবেন যে আগামী দিনে তিনি রাজ্য বিধানসভায় নির্ণায়ক শক্তি হয়ে উঠবেন। এমনকি যে সমস্ত সংখ্যালঘু বিধায়কদের তিনি জিতিয়ে আনবেন এবং তাদের সংখ্যা এমন পর্যায়ে থাকবে যে তারা আগামী দিনে বাংলায় মুসলিম শাসন জারি করার দিকে এগিয়ে যাবেন। আর হুমায়ুন বাবুর এই ভয়ঙ্কর মন্তব্য ঘিরে অনেকদিন ধরেই প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। তাদের বক্তব্য, তৃণমূলের সঙ্গে সমঝোতা করেই লড়াই করার চেষ্টা করছেন হুমায়ুন কবির। তবে এবার তিনি যে সংখ্যার জোর দেখাচ্ছেন এবং এত সংখ্যা পেলে ক্ষমতায় এলে মুসলিম শাসন জারি হবে বলে বিভিন্ন রকম মন্তব্য করছেন, তার পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্যের সমালোচনা করলেও আর যাই হোক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সেকুলারিজমের কথা বলে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করেন না। যা করার একদম সামনাসামনি করেন বলেই মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা। ইতিমধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। আর প্রথম দিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করে আসছেন বিজেপি ক্ষমতায় এলেই সেই বাবরের নাম মুছে দেওয়া হবে। আর এবার সেই হুমায়ুন বাবু আবার আরও বড় হুঙ্কার দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে আগামী দিনে তারা যদি বেশি সংখ্যা পান তাহলে বাংলা মুসলিম শাসন জারি পথে এগিয়ে যাবেন। আর এতে রীতিমতো চিন্তিত হয়ে পড়ছেন হিন্দু সনাতনীরা। বাংলায় এমনিতেই একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে ভোট ব্যাংকের রাজনীতি করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করে বিরোধীরা। আর তার মধ্যে হুমায়ুন কবির এবার যে সমস্ত কথা বলছেন তাতে চিন্তা আরও বাড়ছে। আর তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার বড় প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সূত্রে খবর, গন্ডগোলের সূত্রপাত একটি পয়ঃ প্রণালীর তৈরি নিয়ে। স্থানীয়দের দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে এলাকার পয়ঃ প্রণালীর কাজ শুরু হয়, কিন্তু লক্ষ টাকার কাজে খরচ হচ্ছে মাত্র 25 থেকে 30,000 টাকা। সামনেই বিধানসভা ভোট, কিন্তু বীরভূম জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল থামছে না। সিউড়িতে শাসক দলের দুই পক্ষের গন্ডগোলে উত্তপ্ত এলাকা, বাড়ি ভাঙচুর থেকে বোমাবাজির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গন্ডগোলের সূত্রপাত একটি পয়ঃ প্রণালী তৈরি নিয়ে। স্থানীয়দের দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে এলাকার পয়ঃ প্রণালীর কাজ শুরু হয়, কিন্তু লক্ষ টাকার কাজে খরচ হচ্ছে মাত্র 25 থেকে 30,000 টাকা। ওই নিয়ে তৃণমূলের একাংশ স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যের দিকে আঙুল তোলেন। সেখান থেকে কোন্দল শুরু হয়। অভিযোগ, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মধ্যে অশান্তিতে বাড়ি ভাঙচুর থেকে বোমাবাজি হয়। অনুব্রতের গোষ্ঠীর অভিযোগ, পয়ঃ প্রণালীর কাজ নিম্নমানের হচ্ছিল। এই অভিযোগ করার কারণে কাজলের ঘনিষ্ঠ নুরুল ইসলামের লোকজন এলাকায় তাণ্ডব চালিয়েছে। পাল্টা নুরুল ইসলামের লোকজন দাবি করছেন, সরকারি কাজে যে অর্থ ব্যয় হচ্ছে সেখান থেকে কাটমানি চেয়েছিলেন কেষ্টর ঘনিষ্ঠ কয়েকজন, তা না দেওয়ায় মিথ্যা অভিযোগ করে গন্ডগোল করা হচ্ছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক সেরে এসে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষমেশ হলো তাই। বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রক্রিয়া আরও এক ধাপ এগোলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে এমপাওয়ার্ড কমিটি গঠনের কথা জানিয়ে দিল। এই কমিটি রাজ্যে সিএর আওতায় নাগরিকত্বের আবেদন খতিয়ে দেখে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবে। যার মোদ্দা অর্থ এখন একটাই, মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে যে আবেদনগুলি জমা পড়েছে তাদের ভোটের আগেই নাগরিকত্ব দিয়ে দিতে চাইছে সরকার। তৃণমূল কংগ্রেস সরকার দীর্ঘদিন ধরেই সিএর বিরোধিতা করে আসছে, আইনটিকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে। সেই অবস্থায় কেন্দ্রের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব নীতিশ কুমারের ব্যাসের জারি করা নির্দেশে জানানো হয়েছে, নাগরিকত্ব আইন 1955 6B ধারা এবং নাগরিকত্ব বিধি 2009 সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই কমিটি গঠন করা হলো। কমিটির প্রধান হিসেবে থাকবেন ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস, পশ্চিমবঙ্গের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল।